হ্যালো বন্ধুগণ, আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাড়ির বাৎসরিক একটা কীর্তন। হ্যাঁ, প্রতি বৎসর কিন্তু আমাদের বাড়িতে এই কীর্তনটা হয়। আর সেই কীর্তনটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। এটা ছিল একটা রবিবারের সকাল, যেখানে তোমার কীর্তনের আগের দিন যেখানে আমাদের ঘট ভরানো হয়, অর্থাৎ প্রতি বছর বাৎসরিক ঘটকে পাল্টানো হয়। তারই জন্য প্রস্তুতি চলছে। দিদিমা থেকে শুরু করে কাকিমা সবাই কিন্তু কাজে ব্যস্ত, আর আমিও কিন্তু ভীষণ ব্যস্ত ক্যামেরা করার জন্য। এদিকে দেখতে দেখতেই কাকু দই নিয়ে এলো, সরি দই না, উনি নিয়ে এসেছিলো মাখন আর নিয়ে এসেছিলো ঘি। যাই হোক, কাকু সেগুলো দেখে নিল ঠিকঠাক হচ্ছে কিনা। এদিকে দিদিমা আর এদিকে কাকিমা কিন্তু আম পাতা থেকে ধোয়া শুরু করে তোমার কিন্তু সব কাজগুলো কিন্তু একা একাই করছিল। তারপরে জেঠু চলে আসাতে উনি কিন্তু পুরো পুজোর প্রস্তুতিগুলোকে শুরু করে দিয়েছে। এদিকে কিন্তু ঘরে রান্না হচ্ছে ঠাকুরের জন্য পায়েস। একে একে দেখতে দেখতে কিন্তু ঠাকুরঘর সাজানোর কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গেছে। আর সব দ্বারঘটের থেকে শুরু করে গেট পর্যন্ত সব কিছুই কিন্তু তোমার ফুলে মালায় সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে। আমি দেখি দেখতে দেখতে নেমে এলো পায়েস। তারপরে কি হলো, তারপরে যথারীতি তোমার দ্বারঘট বসানোর এবং ঠাকুরের ঘট বসানোর উপক্রম শুরু হয়ে গেল। সেখানে প্রথমেই আমরা গেটের ধারে চলে গেলাম এবং দ্বারঘটকে উপস্থাপন করলাম। তারপরে ঠাকুরঘরের সামনের দিকের দ্বারঘটটা আমরা ওখানে পৌঁছে দিলাম। হরি বল হরি বল হরি বল। বাবা পঞ্চ ফল এবং পঞ্চ বৃষ্টি দিয়ে ওখানে যা জোগাড় করেছে, যা জোগাড় করেছে, হরি বল হরি বল হরি বল হরি বল। আর আমরা হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। বাবা সব ঠাকুরদেরকে বস্ত্রদান করার পরে তারপরে আমি দেখছি যে কাকু কিন্তু সুন্দর করে সাজানো শুরু করেছে। ঠাকুর ঘরের কাজকর্ম প্রায় শেষ হয়ে এসেছে। এবার আমরা কিন্তু নিশান উপস্থাপনের জন্য, অর্থাৎ নিশানের গায়ে তোমার হলুদ দিয়ে সুন্দর করে নিশানকে স্নান করিয়ে নিলাম। তারপরে জল দিয়ে সুন্দর করে স্নান করিয়ে নিলাম। তারপরে কিন্তু আমাদের এই নিশানটি উত্তোলন হবে, অর্থাৎ একটি কিন্তু আমাদের বাৎসরিক নিশান, যেটা এখানে প্রতি বছরই আমাদের এখানে পাল্টানো হয়। যথারীতি আমার কাকু এলো, সেখানে হলুদ মাখালো, আর তারপরে জল দিয়ে সুন্দর করে কিন্তু আমরা নিশানটাকে ধুয়ে নিলাম। তারপরেই যথারীতি আমি আর দাদা মিলে নিশানটা পরিয়ে দিলাম। আর তারপরেই যিনি আমাদের ঠাকুরমশাই এসেছিলেন উনি কিন্তু মালা টালা দিয়ে তারপর কিন্তু আমরা নিশানটা সুন্দর করে তুলে দিয়েছিলাম। বন্ধুরা, আমাদের বাৎসরিকভাবে কিন্তু এই নিশান উত্তোলন হয় এবং এটা এখানে সারা বছরই থাকে। অনেকক্ষণ পরে কিন্তু আমরা নিশানটা উত্তোলন করলাম, কারণ এখানে অনেক কাজকর্ম ছিল। সেই কাজকর্ম এবং নিয়ম নীতি ছিল, সেগুলোকে সুসম্পন্ন করে তারপরে কিন্তু আমরা যথারীতি নিশান স্থাপন করলাম এবং তারপরে আমরা কিন্তু এখান থেকে অন্য কাজের উদ্দেশ্যে চলে গেলাম। এর মধ্যেই দেখি কাকু প্রায় আমাদের ঠাকুরঘরটা সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। তারপরে কি যথারীতি আমাদের পূজা শুরু হলো এবং পূজার মধ্যে যা ফল প্রসাদ দিল সেগুলো কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরেছি। আর এদিকে দেখতে দেখতেই কিন্তু ঠাকুরের সব শাড়ি যেগুলো বাবা দিয়েছিল সেগুলো কিন্তু শাড়ি চাদর সব কিছুই কিন্তু ঠাকুরকে পরিয়ে দেওয়া হয়েছে এবং হরিচাঁদ ঠাকুরের ঘট উপস্থাপন হয়ে গেছে এবং মা শান্তি মাতারও কিন্তু ঘট উপস্থাপন হয়ে গেছে। পুজো শেষ হতে কিন্তু অনেকটা সময় লেগেছিল, কারণ এত সব কাজকর্ম সেরে কিন্তু পুজো করতে হয়েছিল। আর তারপরেই কিন্তু আমাদের এতগুলো ঠাকুরকে সব সুন্দর করে ধুয়ে মুছে তাদেরকে ঘট উপস্থাপন করতে অনেকটা সময় লেগে গেছিলো। তারপরেই যথারীতি আমাদের পুজো যখন শেষ হয়ে গেল, আমার হাতে চলে এলো সুন্দর সুন্দর প্রসাদ, আর আমি তার মধ্যে দিয়ে অনেকটা সুন্দরভাবে খেয়ে নিয়েছিলাম পায়েস। যাই হোক, পায়েসটা কিন্তু অসাধারণ হয়েছিল। তারপরে আমি যথারীতি দুপুরের খাবার দাবার খেয়ে নিয়েছিলাম। এতে আমরা নিরামিষ ছিল সেদিনকার, এক মাখন, আলু ভাজা আর সয়াবিনের তরকারিটা দিয়েই খেয়ে নিয়েছিলাম। তারপরে দেখলাম যে কাকু পুরোপুরিভাবে আল্টিমেটলি সব পুরো ঠাকুরের ঘরের সাজানোর কাজটা পুরোপুরিভাবে ঠাকুর কিন্তু কমপ্লিট করে ফেলেছে। তারপরে আমি যেহেতু ভাত খেয়ে ফেলেছি, আমার একটু ঘুম ঘুম পেয়ে গেছে। আমি ঘুম থেকে উঠে দেখি যে এই কাকিমারাও চলে এসেছে পরের দিনের তোমার রান্নাবান্নার সবজি কাটতে, অর্থাৎ যেদিন আমাদের ঘট বড়ানো ছিল তার পরের দিন যে মহোৎসব হবে তার
তোমার সবজি কাটতে। কিন্তু ওই দিন রাতেও কিন্তু আমাদের একটা প্রোগ্রাম ছিল যেখানে আমাদের ঘট বোড়ানো হয়েছিল। সেই কারণের জন্য ওই রাত্রে একটু কীর্তন হবে এবং এই কীর্তনের জন্য আমাদের বাড়িতে তোমার রাত্রে হবে লাউ দিয়ে ডাল আর হবে বাঁধাকপি ভাজা, যেখানে ভক্তরা আসবেন এবং তারা কীর্তন করবেন এবং তারপরে কিন্তু তারা প্রসাদ গ্রহণ করে বাড়ি চলে যাবেন। কিন্তু তার আগেই সন্ধ্যাবেলা বাবা কিন্তু লীলামৃত্যু পড়তে শুরু করে দিয়েছে। রাজবংশী মাতিল সকল মুসলমান কিন করি বলে হরি বল। 13 খাতা ঘাটের পাটনি বনমালী ডুবুরিয়া তার বাড়ি মাতে হরি বলি। ইতিপূর্বে জয়পুর প্রহ্লাদ পাটিনি ছেয়াঘাটে ধুনি দেবে পোহাত যোগিনী। গ্রীষ্মকালে যোগিনী দেবে প্রখার রৌদ্রেতে দপিত হরিনাম বসে সেখানেতে। গোস্বামী বলকে সে তাহা নিয়াছিল সাধু মাতিল সাহারি শশী হৃদয় তার। কি কইব ইহাবে ভক্তির কথা অতি সাধ্বী সতী নারী ইহাদের মাতা। লীলামৃত ওদিকে পাঠ হচ্ছিল আর আমি কিন্তু মাঝে একটু টুক করে ঘুরিয়ে গেলাম রান্নাঘরটায়। সেখানে দেখছি যে সব আইটেমগুলো প্রায় রেডি হয়ে গেছে। আবার ঠাকুর ঘরে যেতেই দেখি আবার লীলামৃত পাঠ শুরু হয়েছে। তার ইচ্ছা পূর্ণ লীলামৃত ফুল কাশীনাথ নামে সাধু জেলা যশোহরে নম শূদ্র শাখা জাতি গ্রাম জয়পুরে। এরপরে আমি কিন্তু আরেকটু উকি দিয়ে দেখলাম যে সকালবেলার জন্য কি কি খাবার দাবার তৈরি হয়ে গেছে, অর্থাৎ কি কি সবজি কাটা হয়ে গেছে। এদিকে সবাইকে একটু চা দিয়ে দেওয়া হলো আর আমাদের দেখতেই কিন্তু বাঁধাকপি ভাজা আর এদিকে লাউ ডাল কিন্তু তৈরি হয়ে গেছে আর ভাতটা জাস্ট ফুটে চলেছে। চলো আর একটু কীর্তন শুনি। হ্যাঁ বন্ধুরা, কীর্তন শেষে হলো এবং সবাই কিন্তু প্রসাদ গ্রহণ করতে শুরু করলো এবং মহোৎসবের ভিডিওটা কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে। আর তার জন্য তোমরা কি ফলো এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই, ভালো থেকো।